হ্যালো ফ্রেন্ড, আজকে ভাতৃদ্বিতীয়ার সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে ভাই বোনের মধুর সম্পর্ক আরও গাঢ় ও দৃঢ় করার জন্য একটু মিষ্টিমুক্ত করতেই হবে, তাই জন্য আজকে স্পেশাল। আর সারাদিন ধরে মিষ্টিমুক্ত হতেই থাকবে। তাই আমিও আজকে বাড়িতে একটু মিষ্টি মুখের ব্যবস্থা রেখেছি। বাইরে থেকে তো মিষ্টি আসবে, তার মধ্যে আমিও একটু মিষ্টির রেসিপি বানিয়ে নিলাম। মিষ্টির মধ্যে থেকে আমি বেছে নিলাম বালুশাহীকে। তাই আজকের এই স্পেশাল দিনে বালুশাহী মিষ্টির রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য আমি ঘি নিয়ে নিয়েছি বড় বড় চামচে 4 থেকে 5 চামচের মতো, আর নিয়ে নিয়েছি বড় চামচে 1 চামচ এলাচের গুঁড়ো, আর নরম হওয়ার জন্য একটু বেকিং সোডা, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আর একটু দিয়েছি খাবার সোডা দিয়ে বেশ ভালো করে একসঙ্গে মিক্স করে নেবো। আর অল্প করে হাফ কাপের মতো জল দিয়েছি, বা ছোটো কাপের 1 কাপ জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তার আগে বলে দিই, একটু কালার আনার জন্য অল্প করে ফুড কালার ইউজ করেছি, কারণ মিষ্টির দোকানের মতন বালুশাহীর কালার আসবে আর টেস্টও দারুণ হবে। কালার দেওয়ার জন্য না, ঘিয়ের টেস্টটা ভালো করে পাওয়া যাবে বালুশাহীর থেকে। এরপর আমি মিশিয়ে দিচ্ছি ছোটো দাবরের হাতার মাপে 5 বার ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দা মাখার প্রসেস হচ্ছে ঠেসে ঠেসে মাখলে চলবে না, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর ঠিক শক্ত করে মাখতে হবে, বারবার জল দিলে হবে না। হাফ কাপের মতন বা ছোটো কাপের 1 কাপের মতনই জল দিতে হবে। আমি আজকে 11 পিসের মতন বালুশাহী বানাবো, তার জন্য আমার এই মাপটা ঠিকঠাক আছে। তাই তোমাদের মাপ অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একদম শক্ত করে। আর রেস্ট দিতে হবে 15 মিনিটের মতন, তাহলে একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে। এরপর আমি এখানে চিনির সিরাপ বানিয়ে নেবো। তার জন্য আমি ছোট ডাবর হাতার মাপে 4 বার চিনি নিয়ে নিয়েছি, আর 2 গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি। আমি এখানে বলে রাখি, আমি এখানে মোটা দানা চিনি ইউজ করেছি। আর তার সঙ্গে ফুড কালার মিশিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। বেশ গাঢ় করে ঘন করে চিনির সিরাপ তৈরি করে নেবো। আর চিনির সিরাপ যখন রেডি হয়ে যাবে, নামাবার আগে আমি মিশিয়ে দেবো 1 চামচের মতো এলাচের গুঁড়ো। আর একবার চেক করে দেখে নিব চিনির সিরাপটা যেন চিটচিটে হয়। যখনই চিটচিটে আর গাঢ় হয়ে যাবে, তখন আলাদা করে সাইড করে রেখে দেবো। আর আমার এখানে চিনির সিরাপ রেডি হয়ে গেছে। এবার আলাদা করে একটা প্যান বসিয়ে দেবো। তেল গরম করতে বসাবার আগে আরও একটু কাজ আছে, করে নিতে হবে। এখানে যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম একটু নরম হয়ে গেছে। বালুশাহী বানানোর 2 রকম পদ্ধতি দেখাবো। একটা পদ্ধতি হচ্ছে ঠিক এইভাবে লেচি কেটে গোল করে একটা বেলুন চাকি নিয়ে মাঝখানে হোল করে দেবো বা ফুটো করে দেবো, ঠিক এইভাবে। কিন্তু এরকম বানালে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। তাই আমি বানাবো একটু লেয়ার দিয়ে, তাহলে একটু নরমও থাকবে, ক্রিস্পিও থাকবে, টেস্টও হবে। তাই মাঝখান থেকে কেটে দেবো আর লেয়ার বানাতে শুরু করে দেবো। আর এই লেয়ার বানিয়ে নেবো 6 থেকে 7 বার। 6 থেকে 7 বার এইভাবে সেট করতে হবে, আর ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে লেয়ার বানাতে হবে। তাহলে লেয়ার তৈরি হয়ে যাবে, আর ভেতর থেকে বাইরে বেশ ভালো করে কুক হবে। আর ঠিক এইভাবে লেয়ার হতে থাকবে। 6 থেকে 7 বার লেয়ার তৈরি করে নেওয়ার পর আর লেয়ার তৈরি করতে হবে না। এইবার বেশ ভালো করে মাঝখান দিয়ে কেটে নেব, আর পিস পিস করে কেটে নিতে হবে। এইবার আস্তে আস্তে করে বালুশাহীর শেপ দিতে আরম্ভ করে দেবো। আর যখন প্রত্যেকটা পিস কাটতে শুরু করে দেবো, তখন প্রত্যেকটা পিসের মধ্যে বেশ লেয়ার তৈরি হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগবে। প্রত্যেকটা পিস একটা একটা করে তুলে নেবো, আর বেশ ভালো করে গোল করে চ্যাপটা করে দিয়ে মাঝখান দিয়ে আঙুল দিয়ে একটু ফুটো করে নেব। ঠিক দেখতে লাগবে ডোনাটের মতো বা মধুবাদা। যাই হোক, এখানে আমার প্রত্যেকটা বালুশাহী শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্রাই করতে বসিয়ে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, এখানে হালকা হাতে গোল করতে হবে, হালকা হাতে চ্যাপটা করতে হবে, আর হালকা হাতে ফুটো করতে হবে। বেশি টাইট করে চ্যাপটা বা গোল করলে হবে না, তাহলে ফ্রাই হবার সময় ফুলে উঠবে না, আর লেয়ারও ঠিকঠাকভাবে পাওয়া যাবে না। তাই হালকা হাতে বানিয়ে নিতে হবে। এইবার সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে, ফ্রাই করতে হবে। তার আগে বলে রাখি, তেল যেন অতিরিক্ত গরম না থাকে। তেল থাকবে হালকা গরম, হালকা ঠান্ডা। তার আগে দেখে নেব, তেলে অল্প করে ময়দার টুকরো ফেলে দেখে নেব কতটা তেল গরম হয়েছে। তেলের টেম্পারেচার ঠিকঠাক থাকলেই তখনই আস্তে আস্তে করে বালুশাহী সাজিয়ে দেব তেলের মধ্যে। বেশ হালকা গরম আর হালকা ঠান্ডাতে ফ্রাই হতে দেবো, তাহলে ভেতর থেকে বাইরে সমানভাবে ফ্রাই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম রাখতে হবে লো টু মিডিয়াম। কখন লো করে দিতে হবে, কখন মিডিয়াম করে বেশ ভালো করে ফ্রাই করে তুলে নেব। আরও একটা কথা বলে রাখি, এখানে বেশ লাল করে কড়া করে ভাজলে চলবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভেতরে চিনির সিরাপ ঢুকবে না। তাই জন্য একটু খেয়াল রাখতে হবে, বেশি কড়া করে যেন ফ্রাই না হয়। খানিকটা ফ্রাই হয়ে গেলে তুলে রেখে দেবো। আর চিনির সিরাপ যেহেতু অনেকক্ষণ আগে করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, তাই চিনির সিরাপ একটু গরম করে নিয়েছি। গরম সিরাপের ওপর ফ্রাই করে রাখা বালুশাহী চিনির সিরাপের মধ্যে ডিপ করে নেব। এইবার রেস্ট দিতে হবে চিনির সিরাপের মধ্যে বালুশাহীকে। 30 মিনিট তো ঠিকঠাক, কিন্তু 1 ঘন্টা একটু টাইম দিলে বেশ ভালো হয়। ভেতর থেকে বাইরে থেকে সমানভাবে চিনির সিরাপ ঢুকে যাবে, আর বেশ নরমও হবে, মুচমুচেও থাকবে। প্রায় 1 ঘন্টার মতো রেস্ট দেওয়ার পর চিনির সিরাপ থেকে
তুলে আনলাম, প্লেটিং শুরু করে দিলাম, ঠিক যেমন মিষ্টির দোকানে সাজিয়ে থাকে। আর ওপর দিয়ে বাদামের কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম। তার উপর দিয়ে একটু চিনির রস হালকা করে ছড়িয়ে দিলাম। দেখতে কেমন হয়েছে? দেখতে ফাটাফাটি হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো আজকের এই স্পেশাল দিনে মিষ্টির মতো রেসিপি আর মিষ্টির মতো সম্পর্ক যেন সবার থাকে। তাই সকলকে জানি শুভ ভাতৃদ্বিতীয়া। ও আরও একটা কথা বলে রাখি, এখানে 6 থেকে 7টা লেয়ার দেওয়ার কারণে ভেতরে পুরোপুরিভাবে মিষ্টির রস ঢুকে গেছে আর খেতে হবে মুচমুচে নরম আর মিষ্টি। তাহলে কেমন লাগলো আজকে ভাতৃদ্বিতীয়ার দিনে স্পেশাল রেসিপি? আজ তাহলে আসি।